আসসালামু আলাইকুম। কিয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জনপ্রিয় মোগলাই পরোটার সহজ রেসিপি করে দেখাবো। বড় থেকে ছোট সবাই মোগলাই পরোটা পছন্দ করে। মোগলাই পরোটা তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও কম বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা কমিয়ে নেবেন। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর 1 চা চামচ চিনি দিচ্ছি। এর সাথে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তেল এবং চিনি দেওয়ার কারণে পরোটাটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। তেলটা ভালোভাবে ময়দার সাথে মাখানো হয়েছে কিনা এটা বোঝার জন্য কিছু পরিমাণ ময়দা হাতে মুঠ পাকিয়ে নেবেন। যদি দলা পেকে আসে বুঝবেন হয়ে গেছে। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডো তৈরি করে নিব। একবারে পানি না দিয়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিয়েছি। আপনারা এখানে একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেবেন। শক্ত একটি ডো তৈরি করতে আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। পরোটা তৈরি করার জন্য ডো তৈরি করা হয়ে গেছে। এখন কিছু পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দেব। এখন ভিতরের পুরটা তৈরি করে নিব। একটি মিক্সিং বোলে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ এবং 1 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে মাখার কারণে পেঁয়াজ মরিচগুলো সফট হবে। ভালোভাবে সব কিছু মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন ডিমের মিশ্রণটি একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পর ডোটা আরও সফট হয়ে গেছে। ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এতে করে পারফেক্ট একটি ডো তৈরি হবে। এখন 3টা লেচি কেটে নিব। আপনারা চাইলে আরও ছোট করে লেচিগুলো কেটে নিতে পারবেন। এতে করে মোগলাই পরোটার সাইজটা একটু ছোট হবে। পরোটার জন্য একটি লেচি রেখে বাকিগুলো লেচি একটা সাইডে রেখে দিচ্ছি। লেচিটা বলের মতো তৈরি করে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। মোগলাই রুটিটা একটু বড়সড় করে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে বাসায় যেভাবে রুটি বানান সেভাবে ছোট ছোটোভাবে বানিয়ে মোগলাই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন বড়সড় একটি রুটি বানিয়ে নিয়েছি। এর থিকনেসটা কেমন হবে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দিলে যেন দেখা যায় এরকম পাতলা হবে। ডিমের মিশ্রণগুলো এখন দিয়ে দিচ্ছি। চারিপাশে জায়গা রেখে ডিমের মিশ্রণগুলো ছড়িয়ে দিচ্ছি। এখন ভাঁজ দিয়ে নিব। প্রথমে একটা সাইড থেকে ভাঁজ দিয়ে নিলাম। এরপর অপর পাশ থেকে ভাঁজ দিয়ে নিব। এরপর নিচের পাটটায় আমি কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে নিচ্ছি। এতে করে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। উপরের সাইডটা ভালোভাবে চেপে লাগিয়ে দিলাম। এখন ভাজার জন্য নিয়ে যাব। পরোটাগুলো সাথে সাথে ভাজতে হবে, না হলে নিচে লেগে যাবে আর উঠতে চাইবে না। আগে থেকে প্যানে তেল গরম হতে দিয়েছি। এখন পরোটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে, না হলে পরোটাটা হয়ে যাবে ভিতর দিকটা কাঁচা থাকবে। পরোটাটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এক পাশটা হয়ে গেছে। এখন সাবধানে অপর পাশটা উল্টাই দিচ্ছি। আমার পছন্দের কালার আসা পর্যন্ত গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব। এইভাবে সময় নিয়ে ভাজলে মোগলাই পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এরকমভাবে সবগুলো পরোটা ভেজে নিব। একটা প্লেটে টিস্যু পেপার রেখে এর ওপর উঠিয়ে নিলাম। এতে করে এক্সট্রা তেলগুলো চুষে নেবে। 3টা পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। একটি পরোটা হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কত ক্রিস্পি হয়েছে। এখন পছন্দ মতো কেটে নিয়ে পরিবেশন করব। ঝটপট তৈরি করে ফেলুন দারুণ এই মজাদার মোগলাই পরোটা। আশা করি পরিবারের সবাই পছন্দ করবে।
আমি ভিতরটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।